नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तालेर मालपोयार रेसिपि आपनादेर संगे शेयर करब। सामनेई तो जन्माष्टमी आसछे, आपनारा अवश्यई एई जन्माष्टमीते एइभाবে आमी जेभाবে तालेर मालपोयाटा बानाচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন। আমি তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দেব এই বাটির এক বাটি ময়দা। আপনারা যে কোনো কিছু মেপে নেবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি তালের মালপোয়ার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার আমি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেবো সুজি। যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু সুজি, তার হাফ কিন্তু সুজি নিতে হবে। মাপগুলো ঠিক মতো নিলে কিন্তু মালপোয়াটা একদম পারফেক্ট হবে, না হলে কিন্তু মাপ এদিক ওদিক হয়ে গেলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। এবার আমি ওই বাটিরই এক বাটি দিয়ে দেবো তালের কাত কিংবা তালের রস। আমার এই তালের কাতটা কিন্তু খুব ঘন আছে, আপনারা যদি পাতলা দেন তাহলে সেই বুঝে কিন্তু তালের কাতটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি, আপনারা চাইলে শুকনো নারকেল কোড়াটাও দিতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পাবেন। এবার দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো চিনি। যেহেতু আমি শিরার রসে ভেজাবো বলে এই জন্য আমি অল্প চিনি দিচ্ছি। আপনারা যদি শুকনো করতে চান তাহলে এখানে হাফ কাপ চিনি দিয়ে দেবেন। গুঁড়ো করে দিলে হাফ কাপের একটু বেশি দেবেন, আর যদি গুঁড়ো না করে দেন তাহলে হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো মৌরি, দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো। আগে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমরা তো তালের বড়া সব সময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার তালের মালপোয়া করে দেখবেন। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুব পাতলাও হবে না ব্যাটারটা, আবার কিন্তু খুব ঘনও হবে না। আমি এখানে দুধ দিয়ে গুলছি, আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও গুলে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে যদি ব্যাটারটা গোলা হয় সেই মালপোয়া কিন্তু খেতে কিন্তু আরও খুব ভালো সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। আমি ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম হবে। এর মধ্যে সুজি আছে, আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু সুজিটা ফুলে যাবে। পরে যদি দুধ লাগে আর একটু দুধ দেব। আমি এখানে হাত দিয়ে গুলছি, আপনারা বলবেন হাত দিয়ে মাখছেন কেন? হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা কিন্তু পারফেক্ট হয় আর খুব ভালো হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে রসটা তৈরি করে নেব, শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি শিরাটা তৈরি করার জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর আগে থেকে আমার একটু শিরা ছিল ফ্রিজে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি পুরনো শিরা থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যাড করে দিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো 1 কাপের মতো চিনি।
এই শিরাটা কিন্তু খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না, যাতে মালপোয়াগুলো ডোবালে যাতে মালপোয়ার ভিতর রসটা ঢুকে দিতে পারে সেরকম একটা শিরা তৈরি করতে হবে। মানে চিনিটা গলে গেলে মিনিট খানেক ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার শিরাটা হয়ে গেছে। আর আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। দেখুন শিরাটা একটু এরকম চ্যাটচ্যাটে টাইপের হলেই কিন্তু হয়ে যাবে। খুব গাঢ় করলে কিন্তু আবার মালপোয়ার মধ্যে শিরাগুলো ঢুকবে না। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। দেখেন বন্ধুরা, ব্যাটারটা অনেক গাঢ় আছে। এবার আমি আরেকটু এর মধ্যে দুধ অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা পুরো এইরকম হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু মালপোয়া ভালো হবে না। এবার আমি এটা সাইডে রেখে মালপোয়াগুলো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা হয়েছে কিনা এক ফোঁটা দিয়ে আমি দেখব। দেখুন তেলটা আমার হয়ে গেছে। দেখুন দিতে দিতে উপর দিকে উঠে আসছে, তার মানে আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এক হাতা করে দেবো, আর যতবার দেবেন ততবার কিন্তু এইভাবে উপর নিচ করে নিতে হবে। এবার উপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। প্রথম প্রথম 2-1টা একটু হবে, তারপরে কিন্তু মালপোয়াগুলো একদম পারফেক্ট হবে। এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। আর আমি একটু কড়া খেতে ভালোবাসি বলে ওই জন্য কড়া কড়া করে ভাজছি। আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে কালারটা করে নেবেন। এবার আমি মালপোয়া দুটো তুলে শিরায় দিয়ে দেবো। এইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো আগেরগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আবার দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো। আমি এবার মালপোয়াগুলো একটু কড়া কড়া করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়া ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে মিনিট 3-4 পরে কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু খুব নরম হয়ে যাবে মালপোয়াগুলো। দেখুন বন্ধুরা, সব মালপোয়া ভাজা হয়ে গেছে। আর একটা দেখুন কেটে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা নরম আর কি সুন্দর রস ঢুকেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।